Realme Narzo 50 এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের Helio G96 গেমিং প্রসেসর, সাথে আছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি এবং 33 ওয়াটের ড্রাফট চার্জার, 50 মেগাপিক্সেলের AI ট্রিপল ক্যামেরা, 120 হার্জের আল্ট্রা স্মুথ ডিসপ্লে এবং 11 জিবি পর্যন্ত ডাইনামিক র্যামের সাপোর্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Realme Narzo 50 এই স্মার্টফোনটিকে নিয়ে। সো এটা হচ্ছে একটা 4G স্মার্টফোন, আর এই স্মার্টফোনটা বর্তমানে আমাদের বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। সো এই স্মার্টফোনটার প্রাইস রাখা হয়েছে বাংলাদেশের বাজারে 16,499 টাকা, এবং এটা যদি আপনারা অফারে কিনতে চান, দারাজের মাধ্যমে কিনতে পারবেন অফারে, সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে 15,699 টাকা। সো এই প্রাইসে এই ফোনটা আপনাদেরকে কী কী ভালো ভালো দিক অফার করছে এবং এই ফোনটার কী কী খারাপ খারাপ দিক আছে সেগুলো সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ কিন্তু আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে আপনারা আরও একটি বক্স পাচ্ছেন। বক্সের ভেতরে আছে একটি সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এরপরে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি 33 ওয়াটের অ্যাডাপ্টার এবং একটি টাইপ এ টু টাইপ সি ইউএসবি কেবল। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS এলসিডি প্যানেল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির রেজলিউশন দেওয়া হয়েছে 1080x2412 পিক্সেল। আর এই ডিসপ্লেটিতে আপনারা টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন 180 হার্জের। ডিসপ্লেটির চির এবং বেজেলের পরিমাণও খুবই কম ছিল। এখানে আপনারা স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন 90.8%। সো ডিসপ্লেটির ওপরে লেফট সাইডে একটি 500 ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজ অ্যাভারেজ টাইপের ছিল। তবে এই প্রাইসে অ্যাকচুয়ালি আপনারা 500 ক্যামেরা পাচ্ছেন, এটা খুবই একটা ভালো দিক। আর ডিসপ্লেটি কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটি কোয়ালিটি খুবই ভালো ছিল। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন, সো আপনারা খুবই ফাস্টলি স্ক্রল করতে পারবেন এবং এটাতে গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুবই সুবিধা হবে। আর এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতেও ভালো ছিল, ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো ছিল। ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয়নি। ডিসপ্লেটি খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো, এবং ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো এখানে আপনারা ওয়াইল্ড এলোনও পেয়ে যাচ্ছেন, মানে এই ফোনটিতে আপনারা অ্যামাজন এবং নেটফ্লিক্সে এইচডি স্ট্রিমিং করতে পারবেন, এবং ক্যামেরা টু এপিও কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে কোনো রকম ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন না। যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার। সো স্পিকার কোয়ালিটি অ্যাভারেজ টাইপের ছিল, অতটাও লাউড ছিল না, তবে যতটা ছিল স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার মতো বলা যায়। ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট অ্যাডাপ্টার। সো এই চার্জারটা দিয়ে আপনারা এই ফোনটিকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন। 1 ঘন্টা 10 মিনিটের ভেতরে কিন্তু 0 থেকে 100% করতে পারবেন, মানে ফুল চার্জ করে নিতে পারবেন মাত্র 70 মিনিটের ভেতরেই। সো এটা খুবই একটা ভালো দিক। আর এই 5000 mAh ব্যাটারি থেকে মোটামুটি অ্যাভারেজ টাইপের ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 12 ন্যানোমিটারের প্রসেসর, যেটা অতটা ব্যাটারি এফিশিয়েন্ট না। এখানে অ্যাটলিস্ট 6 ন্যানোমিটারের প্রসেসর দিলে আমার মনে হয় খুব ভালো হতো। সো এই 5000 mAh ব্যাটারি যদি আপনারা হেভি ইউজও করেন, সেক্ষেত্রে একদিনের ওপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা অনায়াসে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা খুবই ভালো ছিল, আঙ্গুলটা খুব ভালোভাবে চলে যাচ্ছিল। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনলক স্পিডটা ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G96 12 ন্যানোমিটার প্রসেসর, যেটা 2.05 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালে G57 MC2। সো প্রসেসর পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। এটা একটা মিড রেঞ্জের গেমিং প্রসেসর বলা যায়। যতগুলো গেম আছে আপনারা সবগুলাই এটাতে রান করতে পারবেন, খুব স্মুথলি খেলতে পারবেন। আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন না, এইচডি এবং মিডিয়ামে সেট করে খেলতে পারবেন, খুব ভালোভাবে ল্যাগিং ফ্রিভাবে খেলতে পারবেন। যতগুলো গেম খেলা গিয়েছে এই ফোনটিতে সবগুলোই কিন্তু খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং ছাড়া। আর এটার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, 42 বা 43 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে থাকছিল হিটিং ইস্যুটা, এটাকে স্বাভাবিক বলা যায়। আর এই ফোনটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। হেভি ইউজ, নর্মাল ইউজে তেমন একটা ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না, খুবই ভালো লেভেলের পারফরমেন্সে কিন্তু পাবেন আপনারা এই প্রসেসরটি থেকে। আর এখানে র্যাম সেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম, এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 2.1। এই ফোনটিতে আপনারা আপ টু 5 GB পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন, মানে আপনাদের ইন্টারনাল স্টোরেজ থেকে
স্টোরেজটা কেটে র্যামকে বাড়িয়ে দেবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো একটা দিক। আর এই প্রসেসরটি এই ফোনটার সাথে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আর এই ফোনটি থেকে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি 3,39,000-এর মতো, যেটা আমার কাছে মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এর সাথে এবং সাথে আছে রিয়েলমি UI 2.0। সো এখানে অ্যান্ড্রয়েড 12টা থাকলে ভালো হতো, কিন্তু অ্যান্ড্রয়েড 11 দেওয়া আছে তো কিছু করার নাই। আর রিয়েলমির UI 2.0 নিয়েও তো আলাদাভাবে কিছু বলার নাই। ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং একটা স্টেবল ইউআই। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে হেভি ইউজ, নর্মাল ইউজে আপনার কোনো রকম প্রবলেমের ফেস করবেন না, মানে কোনো রকম ল্যাগিং নাই, খুব ভালোভাবে ইউআইটি চলছিল। আর ইউআই অনেকগুলো নতুন নতুন ফিচার পাবেন এবং অনেকগুলো ইউজলেস অ্যাপসও পাবেন, যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। কানেক্টিভিটির কথা বলতে গেলে ডুয়েল 4G ভোল্টি পাচ্ছেন, ওয়াইফাই কলিং পাচ্ছেন, ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই আছে, ব্লুটুথ 5.1 আছে, কোনো রকম এনএফসি নাই, কিন্তু এফএম রেডিও আছে, নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে নাই। লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু সত্যিই খুবই অসাধারণ ছিল, সুন্দর একটা নিউ লুকিং ডিজাইন দেওয়া হয়েছে। পেছনে ব্যাক পার্টিতে অ্যাকচুয়ালি টেক্সচার টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ফোনটির ব্যাক পার্টি হচ্ছে প্লাস্টিকের এবং ফোনটির বডিটাও কিন্তু প্লাস্টিকের। আর এই ফোনটির থিকনেস হিসাবে পাচ্ছেন আপনারা 8.5 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 194 গ্রাম। সো ফোনটা কিছুটা মোটা, কেনার আগে অবশ্যই দেখে নেবেন। আর ওজনটা 5000 mAh ব্যাটারি হিসেবে মোটামুটি 200 গ্রামের নিচেই আছে, অ্যাভারেজ টাইপের বলা যায়। আর এই ফোনটা মোট আপনারা দুইটা কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক, দুইটা কালারে কিন্তু আপনারা ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল, ইনহ্যান্ড ফিলটাও কিন্তু খুবই ভালো ছিল, হাতে নিয়ে অতটা বাল্কি ফিল হয় না, ইনহ্যান্ড ফিলটা কিন্তু খুবই ভালো ছিল। ফোনটির ব্যাক পার্টে ওপরের দিকে লেফট সাইডে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, ক্যামেরা লেআউটের ডিজাইনটা খুবই সুন্দর ছিল, 4 লেআউট দেওয়া হয়েছে। আর ক্যামেরা বামটা হালকা ছিল, অতটা বেশিও ছিল না, যতটা ছিল সামান্য বলা যায়। ব্যাক কভার ইউজ করলে এটাতে কোনো রকম ক্র্যাশ করার সম্ভাবনা নাই। আর ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে নিচের দিকে আপনারা পাচ্ছেন একটি মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটিতে লেফট সাইডে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। ফোনটির ওপরে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন কিন্তু পাচ্ছেন না, উপরে পুরোটাই ফাঁকা। আর ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করে দেওয়া হয়েছে। ফোনটিতে ক্যামেরা সেকশনের রিয়ার সাইডে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাচ্ছেন, যাদের অ্যাপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.1। ফোনটির রিয়ার সাইডে ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 এবং 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির মেইন যে ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, এই ক্যামেরাটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, যতগুলো ছবি তোলা গিয়েছে ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পাওয়া গিয়েছে, কালারও ছিল সুন্দর এবং ডিটেলসও পাওয়া গেছে খুবই সুন্দর। আর ফোনটির সেলফি ক্যামেরা পারফরমেন্সও ভালো ছিল। আর যে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইউজলেস ক্যামেরা ছাড়া আর কিছুই না। সো কিছু ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই প্রাইজে এই ফোনটা আপনাদেরকে অনেক কিছুই অফার করছে, যেমন একটা ভালো গেমিং প্রসেসর পাচ্ছেন, মিড রেঞ্জের গেমিং প্রসেসর অ্যাকচুয়ালি মিডিয়াটেকের Helio G96, যদি এটা 12 ন্যানোমিটার, অ্যাকচুয়ালি 6 ন্যানোমিটার হলে আমার মনে হয় খুব ভালো হতো। প্লাস এখানে যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এই ক্যামেরাটা খুবই সুন্দর ছিল, 5000 mAh ম্যাসিভ বিগ ব্যাটারি পাচ্ছেন, প্লাস 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন, সাথে আছে নিউ লুকিং একটা ডিজাইন এবং 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS এলসিডি প্যানেল ডিসপ্লে। সো এগুলাই ছিল এই ফোনটার ভালো দিক। খারাপ দিকের কথা বলতে গেলে এখানে যে 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, এটার কোনো প্রয়োজন ছিল না। এখানে অ্যাকচুয়ালি আলট্রা ওয়াইড একটা ক্যামেরা ব্যবহার করা হলে আমার মনে হয় খুব ভালো হতো। প্লাস এখানে কোনো রকম ডুয়াল স্টেরিও স্পিকার নেই, সো এই প্রাইসে অ্যাকচুয়ালি সিঙ্গেল স্পিকার মেনে নেওয়া যায়। সো এগুলাই ছিল ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। ফোনটির ভালো দিকগুলো দেখে যদি আপনারা ফোনটা নিতে চান তাহলে নিতেই পারেন এই ফোনটি, কারণ এই ফোনটা বাজারটা একটা ভালো একটা ফোন। সো এই ছিল এই ফোনটার রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।